আমি আমার লেখা ছোট গল্প দুষ্টু কোকিল এলো অবেলায় পর্ব ৫ এবং শেষ পর্ব পড়ছি, আশা রাখছি ভালো লাগবে। খালেদ হোসেন অফিস থেকে বের হতে যাবে এমন সময় ফোন এলো মৌমিতার। তুমি যত তাড়াতাড়ি পারো হাসপাতালে এসো, চাচাকে ভর্তি করেছি, খুব অসুস্থ তিনি। আপাতত রিমঝিমের চিন্তা মাথা থেকে বাদ দিল খালেদ। হাসপাতালে যে দেখল চাচাকে আইসিইউতে রাখা হয়েছে। মৌমিতা কেমন করে কি হলো বলে খালেদ। আমি যদি অফিস থেকে 2 দিনের ছুটি না নিতাম তবে যে কি হতো, উৎকণ্ঠিত হয়ে বলে মৌমিতা। চাচাকে চা দিয়ে নিজেও চা খাচ্ছিলাম চাচার কাছে বসে, এমন সময় ওনার হাত থেকে কাপ পড়ে গেল। কেমন যেন করছিলেন উনি। দেরি না করে নিয়ে এলাম হাসপাতালে। যে মৌকে এতদিন ধরে ভুল বুঝেছিল খালেদ, সেই মৌ আজ কত বড় কাজ করেছে ভাবে খালেদ। চাচার চিকিৎসার সব খরচই দিল মৌমিতা। যেহেতু ব্যাংকে জব করছে তাই ফেসিলিটিস কিছু আছে। চাচা সুস্থ হয়ে বাসায় এলো। মৌমিতা বলল, আহা বুড়ো মানুষ, আমরা যদি না দেখি তবে দেখবে কে? বিপত্তিক চাচার একমাত্র ছেলে, সেও কৃষিকাজ করে, তেমন টাকা পয়সা নেই। গভীর রাতে মৌমিতা বলল, খালেদ চলো ছাদে যাই। এত রাতে ছাদে কেন বলে খালেদ। মৌমিতার সাথে চলে এলো। কিছুক্ষণ পরে খালেদ ছাদের ওপর। আকাশে আজ চাঁদ নেই, চারপাশে খুব অন্ধকার। মৌমিতা বলল, এই বেঞ্চটায় বসো। কিন্তু অন্ধকারে তো কিছু দেখছি না বলে খালেদ। আমার হাত ধরো, আমি নিয়ে যাচ্ছি বলে মৌমিতা। বেঞ্চে বসার কিছুক্ষণ পর মৌমিতা বলল, খালেদ তুমি বেশ অস্থির বেশ কিছুদিন ধরে। আমার অফিসের কলিগ লোকমান সাহেব বলল তুমি নাকি ওয়ারিতে পাগলির বাসায় গিয়েছিলে। খালেদ বলল, পাগলি মানে কি বলছো এসব? হ্যাঁ, লোকমান সাহেব বলেছিল ওরা দুটো যমজ বোন, একটা বোবা আর একটা আধা পাগল। ওদের বাবা প্যারালাইসিসের রোগী। বহু পুরুষকে প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় ওরা। ওদের মাও একজন নষ্টা মহিলা, তন্ত্রমন্ত্র করে স্বামীকে প্যারালাইসিস রোগী বানিয়ে বিছানায় ফেলে রেখেছে। আর পায়েস রান্না করে মানুষকে খেতে দেয়। সেই পায়েসও জাদুমন্ত্র করা পায়েস। লোকে পাগলের মতো ওদের পিছু করতে থাকে। রিমঝিম নামের মেয়েটির কাজ হলো পুরুষ ধরা। প্লিজ মৌমিতা চুপ করো, আমি আর শুনতে চাই না। মৌমিতা বলল, লোকমান ভাইকে একদিন ভালো মন্দ খাওয়াতে হবে, নইলে আমরা কিছু জানতে পারতাম না। খালেদ হোসেন বলল, মৌমিতা তুমি আমার চিরদিনের সঙ্গী, আমাকে সব সময় এভাবে আগলে রাখবে। মৌমিতা বলল, আমাদের ছেলে আছে, সেতু বন্ধন হিসেবে কেন তুমি আমায় ছেড়ে চলে যাবে? আমাদের ছেলের ভবিষ্যৎ তো আমাদেরকেই দেখতে হবে, তাই না? খালেদ হোসেন শক্তভাবে মৌমিতার হাত ধরল। মনে হচ্ছে যেন এই হাত সে কোনো দিন ছাড়বে না। এমন সময় ওদের ছেলে এলো। বলল, মা তোমরা এখানে বসে আছো, আমার খুব ছ্যাঁকা পোড়া চা খেতে ইচ্ছে করছে। খালেদ বলল, আমিও খাবো। মৌমিতা বলল, ইউটিউব থেকে এই চা বানানো শিখেছি, চলো 3 জনে মিলে চা বানিয়ে খাই। খালেদ হোসেনের মনে হলো মৌমিতা যেন দুষ্টু কোকিল হয়ে অবেলায় এসেছে। হঠাৎ করে মৌমিতা গান গেয়ে উঠল, দুষ্টু কোকিল ডাকে রে। এইটুকু গেয়ে সে চুপ হয়ে গেল। আর ওরা সবাই হাসতে লাগলো গান শুনে। আমি আমার লেখা ছোট গল্প দুষ্টু কোকিল এলো অবেলায় পর্ব 5 পড়লাম, আশা রাখছি ভালো লাগবে এবং এটাই ছিল শেষ পর্ব। ধন্যবাদ।